একটা স্বাস্থ্যকর পায়েসের রেসিপি। আজকে দেখাবো যে বাজরার রেসিপি কিভাবে বানানো যায়। এই যে বাজরার রেসিপিটা আপনারা দেখছেন, এটাকে প্রথমে আমরা জলে ভিজিয়ে নিচ্ছি। পারলে একটা প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটি দিয়ে দিতে পারেন সেদ্ধর জন্য। তো আমি তাই করেছি, হাফ সেদ্ধ করে নিয়েছি অলরেডি। বাজরা এমন একটা সুস্বাস্থ্যকর খাদ্য যেটা এর পুষ্টিগুণ সম্পর্কে জানলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। তো প্রথমে আমরা কড়াইয়ে দুধ দিয়ে দিলাম। এটা আমুলের লিকুইড দুধ, যেহেতু টাউন এলাকায় ভালো গাই দুধ পাওয়া যায় না, তাই আমরা লিকুইড দুধ দিয়েই করছি। প্রথমে এটাকে গরম করে নিচ্ছি। পুষ্টিকর খাবার কেন বলছি? এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার এবং স্বাস্থ্যবান মানুষের এটি আদর্শবান খাবার। যাই হোক, আমরা এবারে বাজরাটা দিতে শুরু করছি। সমস্ত বাজরাটাই আমরা দুধে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে দুধের সাথে মিশ্রণ করে নেব এবং এটাকে সিদ্ধ হতে দেব। বাজরার প্রতিটি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে এটা আরও পুষ্টিকর খাবার। ডায়াবেটিসের জন্য এই বাজরা ধীরে ধীরে সুগারকে রিলিজ করে। আপনার যতটা সুগার প্রয়োজন শরীরের পক্ষে, তার থেকে এরা ধীরে ধীরে রিলিজ করে, যেটা আপনার চাল অনেক দ্রুত করে। সেই জন্য বাজরা অনেক বেশি উপকারী চালের থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এখন পূর্ণ মাত্রায় বয়েল হতে শুরু করেছে। অনেক বেশি পুষ্টিগুণ আছে এই বাজরাতে। ধীরে ধীরে সিদ্ধ হচ্ছে। এরপরে আমি গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এটা একদম খেজুর গুড় আছে, যেহেতু শীতকাল, তো খেজুর গুড় দিয়ে এর স্বাদটাই অসাধারণ লাগে। আপনি চাইলে এর সাথে এলাচি যোগ করতে পারেন। ডায়াবেটিস পেশেন্টদের জন্য সুগার ফ্রি বা চিনি ছাড়াও আপনারা এইভাবে খেতে পারেন, কারণ বাজরা সেদ্ধ হয়ে গেছে। গুড় পরিমাণ মতো আমরা দিচ্ছি এবং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা কালার এসে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখব এটার পক্ষে। সকলে রান্নাঘরের পাশে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।